নমস্কার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা একদম স্টেপ বাই স্টেপ দেখে নেব একটি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করার পর সেটাকে প্রপার এসইও অর্থাৎ সঠিকভাবে সেটআপ কিভাবে করব যাতে করে কাস্টমার খুব সহজেই আমাকে খুঁজে পেতে পারে বা আমার ব্যবসার পেজ খুব সহজেই যাতে অডিয়েন্স বা সম্ভাব্য কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারে। অত্যন্ত ইম্পর্টেন্ট সেটিংস আমি আজকে দেখাবো, যেটা আপনি মোবাইলেও করতে পারবেন আবার কম্পিউটার থেকেও করতে পারবেন। আগের ক্লাসে আমরা শিখিয়েছি বা দেখিয়েছি একটা মোবাইলের মাধ্যমে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় ফেসবুক প্রোফাইল থেকে। আজকে তারপরে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউজার নেম সেট করা। এই ইউজার নেম তার কি গুরুত্ব সেটা আগে দেখে নিই, তারপরে আমরা আগের দিন যে নতুন পেজটা বানিয়েছি সেই পেজের ইউজার নেম সেট করব। আপনি আপনার ফেসবুক যে পেজ রয়েছে আজকের ক্লাসের পর আপনিও দেখে নেবেন যে আপনার ফেসবুক পেজ তার ইউজার নেম সেট করা আছে কিনা। যদি না করা থাকে অবশ্যই আপনি করবেন, এবং এটা হচ্ছে প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করার পর। আমরা স্ক্রিনে কয়েকটি ফেসবুক পেজ উইথ ইউজার নেম বা ফেসবুক পেজের লিংক আমরা এখানে রেখেছি। আমরা এইগুলো দিয়ে আগে আপনাদের বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা আমাদের আগের দিনের যে পেজ সেই পেজের সেম টু সেম ইউজার নেম বা হ্যান্ডেল সেট করব। অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, প্রথমে দিশা আই হসপিটাল পেজের আমরা ফেসবুক পেজের লিঙ্কটা নিচ্ছি, দিয়ে আমরা পেজটা ওপেন করছি। এবার যেটা দেখানোর, এই যে ফেসবুক পেজ দিশা আই হসপিটাল, তার কত ফলোয়ার, তার ডিটেলস ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আমরা আগেও দেখেছি, কিন্তু আজকে যেটা দেখবো যে facebook.com/disai-hospital। তাহলে আমি আগের দিনও বলেছি যে ফেসবুক পেজ এটা হচ্ছে তার নেম, কিন্তু আমি যখন সার্চ করব সেখানে যেন facebook.com/ যে ইউজার নেম থাকবে সেটা যেন আমার যে ব্যবসার নেম বা পেজ নেম সেটাও যেন এখানে থাকে। অর্থাৎ এটাকে বলা হয় ইউজার নেম সেট করা বা হ্যান্ডেল সেট করা। এটা একটা দেখলাম, আমরা আরো দু তিনটে দেখে নিই। তো সানরাইজ, এখানে আমি লিঙ্কটা দিয়ে পেস্ট করে দিলাম। দেখুন সানরাইজ পিওর, এখানেও দেখুন সানরাইজ পিওর, ঠিক আছে। অর্থাৎ ব্যবসার যে নাম সেই নামটাই আমাকে ইউজারে সেট করতে হবে। তাহলে লাল বাবা রাইস, এখানে দেখুন লাল বাবা রাইস, তার সঙ্গে এটা জুড়েছে অফিসিয়াল। তো অনেকে আবার অফিসিয়াল কথাটাও যোগ করে। জীবিকা সংস্থানের ফেসবুক পেজও আপনারা যদি দেখেন বা যদি সার্চ করেন, তাহলে আপনি কি নাম দিয়েই সার্চ করবেন। নাম দিয়ে সার্চ করলে তবেই আপনি পাবেন, যদি আমাদের ব্যবসার পেজের ইউজার নেম এবং ব্যবসার নেম একই থাকে তবেই পাবেন, আদারওয়াইজ পাবেন না। তাহলে আমরা এতক্ষণে একটা জিনিস ক্লিয়ার হলো যে ইউজার নেম বলতে কি বোঝায় এবং সেটা কোথায় দেখা যায় এবং তার গুরুত্ব একটাই, পেজের যে নাম বা ব্যবসার যে নাম আমি যদি সার্চ করতে যাই তাহলে ফেসবুকের পর আমি কি দেবো, তাহলে আমাকে নামটাই দিতে হবে। তাহলে ওই নাম যেটা ব্যবসার নাম দিলে আমি সহজে সার্চ করতে পারবো। আবার সাপোজ ধরুন আমি একটা ফেসবুক পেজ দেখাচ্ছি, তো এখানে আমি জাস্ট পেস্ট করলাম লিঙ্কটা। দেখুন কি দেখাচ্ছে, লেমন অ্যান্ড স্পাইস ফেসবুক পেজ, কিন্তু এখানে আমি যদি ওপরে যাই facebook.com তারপরে profile.php ইত্যাদি ইত্যাদি এটাই আছে। অর্থাৎ বাই ডিফল্ট আমাদের পেজের নেম এইভাবেই থাকে, আমাকে এটাকে সেট করতে হবে। আমরা এটা দুভাবে দেখবো, একবার কম্পিউটার থেকে দেখবো কিভাবে করা যায়, আর এই একই কাজ মোবাইল থেকেও দেখবো কিভাবে করা যায়। স্টেপ বাই স্টেপ আমি একদম বুঝিয়ে দিচ্ছি, যার কাজ করছিলাম সেই পেজ থেকেই দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা আগের দিন সুজন দাস, এটা তার প্রোফাইল। এবারে আমরা এখান থেকে ক্লিক করে অ্যাস্ট্রো সুজনে যাচ্ছি, অর্থাৎ তার যে ফেসবুক পেজে গিয়ে আমরা যদি একদম ওপরে এবারে চেক করি,
এই জায়গাটা যদি আমরা চেক করি তাহলে যা দেখলাম facebook.com, তো এই profile.php দিয়ে এইভাবে আছে। তাহলে এখনো এই যে পেজ, এই পেজের ইউজার নেম এখনো আমরা সেট করিনি, ঠিক? তাহলে সেট করব কিভাবে? না, সেট করতে হলে তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, কিচ্ছু না, খুব সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিই। ফেসবুক পেজে থেকে একেবারে ডান দিকে কোনায় আমরা অ্যাকাউন্টের যে ছবি, সেই অ্যাকাউন্টের ছবিতে ক্লিক করব। অ্যাকাউন্টের ছবিতে ক্লিক করলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে অপশন দেখতে পাবো। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের পর সেটিং এ যাব। সেটিং এ ক্লিক করার পর আমরা বাঁ দিকে দেখব পেজ সেটআপ বলে একটি অপশন আছে, আর একটু ওপরে আমি দেখতে পাবো পেজ ডিটেলস। তো আমরা যাব পেজ সেটআপে। পেজ সেটআপে ক্লিক করব। তো পেজ সেটআপে ক্লিক করলাম। পেজ সেটআপে ক্লিক করলে এখানে আমাদের পুরো অপশনটা চলে আসে। এখানে কি কি পাবো না, পেজ নেম, পেজ অ্যাক্সেস, পেজ টাইপ, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, পেজ স্ট্যাটাস, এরকম অনেক কিছু অপশন আসবে। তার মধ্যে আমাদের যে অপশনটা এই মুহূর্তে লাগবে সেটা হচ্ছে নেম। এই নেমে যাব, ঠিক আছে? তো নেমে ক্লিক করলাম। যেই নেমে ক্লিক করলাম এখানে দুটো অপশন আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নেম, যেটা অলরেডি আমরা দিয়েছি অ্যাস্ট্রো সুজন, কিন্তু ইউজার নেম এখানে নেই, কিছু করার নেই বলেই আমাদের বাই ডিফল্ট profile.php দিয়ে একটা নাম্বার দেখায়, কোড দেখায়। তো ওটা প্রত্যেক বাই ডিফল্ট আসবে। তাহলে আমাকে কি করতে হবে? এডিট করে এটাকে সেট করতে হবে। তো আমি এডিট করব। এডিট করলে এখানে কি দেখাচ্ছে, কিভাবে আসবে না, যে ইউজার নেম /facebook.com/your ইউজার নেম। ক্লিয়ার? তাহলে ইউজার নেম যেটা দেবো সেটাই হবে। ইউজার নেম ইউনিক, অর্থাৎ সারা পৃথিবীতেই একটি নামই ফেসবুকে থাকবে, এই নাম দ্বিতীয় ডুপ্লিকেট হয় না, হবে না। অর্থাৎ এই কারণে ব্যবসার পেজ মানে অ্যাস্ট্রো সুজন 4-5 জন খুলতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইউজার নেম অ্যাস্ট্রো সুজন একবার কেউ নিয়ে নিলে আর অ্যাস্ট্রো সুজন ইউজার নেম কেউ পাবে না। তাই ইউজার নেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাহলে এখানে আমি নামটা দেওয়ার চেষ্টা করছি, অ্যাস্ট্রো ASTROO যা আছে, সুজন SUJAAN। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কোনো স্পেস বা গ্যাপ কিছু দেওয়া যাবে না, একটা নাই লিখতে হবে। এবং যদি নামটা থাকে এখানে টিক দেখাবে ইউজার নেম ইজ অ্যাভেলেবল। ওকে, আমি এখানে একটা নাম দিচ্ছি, আমি এটা ব্যাকস্পেস দিয়ে মুছলাম। আমি দেখলাম জীবিকা সংস্থান, ইতিমধ্যে আমাদের আছে জীবিকা সংস্থান দিয়ে আমি একটা পেজ করতে চাইছি, যে জীবিকা সংস্থান আছে, আমি আবার একটা জীবিকা সংস্থান করতে চাইছি। কি পাওয়া যাবে? দেখুন এখানে কি দেখাচ্ছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। অর্থাৎ আপনি জীবিকা সংস্থান দিয়ে একটা ফেসবুক পেজ বানাতে পারেন, অর্থাৎ নেম হতে পারে, কিন্তু ইউজার নেম কখনোই পাবেন না। তাহলে ইউজার নেম না পেলে কিছু লাভ নেই। তাহলে মেন হচ্ছে ইউজার নেম। ওকে, তো অ্যাস্ট্রো সুজন, এখানে তার ব্যবসার যার নেম ASTROO ইউজার নেম ইজ অ্যাভেলেবল। তাহলে কি করবো? সেভ চেঞ্জেস। তাহলে আমি এখানে যদি সেভ করে দিই বা হয়ে যায়, তাহলে কিন্তু ইতিমধ্যেই আমি যখন মোবাইলেও দেখবো তখন কিন্তু এটা দেখতে পাবো যে অলরেডি তার নাম হয়ে গেছে। তো আমি এখানে সেভ করে দিলাম। আমি ওখানেও দেখাচ্ছি কিভাবে করা যাবে, জায়গা পর্যন্ত দেখিয়ে দেবো। তো আমি সেভ করে দিলাম। সেভ করলে কি হবে, এখানে আমাদের প্রোফাইলে যে পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করেছি সেই পাসওয়ার্ড আমাকে দিতে হবে। পাসওয়ার্ড যদি আমি ঠিকঠাক দিই তবে গিয়ে এটা সেট হয়ে যাবে। সেট হয়ে গেল, আমি এটা ক্রস করে দিলাম, পাসওয়ার্ড সেভ রাখলাম না। তাহলে আমাদের প্রথম কাজ কি হলো না, ইউজার নেম সেট করলাম। পেজে গিয়ে এবারে আমি যদি ওপরে দেখি facebook.com/অ্যাস্ট্রো সুজন, দেখুন আমাদের নাম সেট হয়ে গেল। তাহলে ব্যবসার নাম যেটা, সেটাই আমার ইউজার নেম। এটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। ক্লিয়ার? এবার এই কাজটা আমি কিভাবে মোবাইলে করব? মোবাইলে করতে গেলে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। মোবাইলে একদম হোমে যাব। মোবাইলে একেবারে ফেসবুক পেজ ওপেন করার পর একেবারে বাঁ দিকে এই যে 3টে লাইন আছে, এই 3টে লাইন এই মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করলে আমাদের এই স্ক্রিনটা আসবে। এই স্ক্রিনটা আসার পর আমরা স্ক্রল করে
এই সেটিং অ্যান্ড প্রাইভেসি, ঠিক যেরকম আমরা ওখানে মেনুর পর সেটিং অ্যান্ড প্রাইভেসি পেয়েছিলাম, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে পাবো, তার ভেতরে সেটিং না, তারপরে আমরা অপশনটা পাবো পেজ সেটআপ। পেজ সেটআপ অপশন পাবো। পেজ সেটআপে ক্লিক করলেই এখানে নেম, ইউজার নেম এছাড়াও অন্যান্য অপশন দেখতে পাবো। তো আমাদের প্রথম কাজ হবে নেমটা দেখে নেওয়া, হ্যাঁ যেটা নেম ছিল সেটাই। এবারে ইউজার নেম, এবার ইউজার নেম ক্লিক করব। ইউজার নেম ক্লিক করলেই আমাদের এইভাবে facebook.com এখানে ইউজার নেম লেখার অপশন চলে আসবে, ব্ল্যাঙ্ক, ঠিক যেখানে ব্ল্যাঙ্ক ছিল। আমরা যদি চাই ইউজার নেম চেঞ্জ করতে পারি, সাপোজ কোনো কারণে ব্যবসার নেম আমরা চেঞ্জ করলাম, তাহলে ইউজার নেম চেঞ্জ করলাম, বা কোনো কারণে ওর সঙ্গে অফিসিয়াল কথাটা অ্যাড করলাম, সেটাও করতে পারি। তো ইউজার নেম একবার দেওয়ার পর চেঞ্জ করা যাবে, অসুবিধা নেই, তবে ঘন ঘন চেঞ্জ করা যাবে না, নির্দিষ্ট টাইম আছে। তো এখানে ইউজার নেম আমরা দিতে পারবো। তো এইভাবে আমরা সেট করে সেভ করব, ঠিক আছে। আমরা মোবাইলে এই মুহূর্তে রয়েছি, মোবাইলে অ্যাস্ট্রো সুজন ফেসবুক পেজে আমরা এই মুহূর্তে আছি। তো আমরা এই পেজে থেকে যে কোনো মুহূর্তে এই জায়গায় ট্যাপ করে আমরা কোথায় যেতে পারি, প্রোফাইলে যেতে পারি, আবার প্রোফাইল থেকে আমরা পেজে ফিরে আসতে পারি। তো এইখানে এখন আমরা পেজে আছি, আমরা এখন একবার তার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে গিয়ে আমরা আবার একবার ব্যাকে কোথায় আসব না, পেজে আসব। তো এটা আমাদের প্রোফাইল, খুব সহজেই আমরা এক জায়গা থেকে আরেকটাতে মুভ করতে পারি। এখানে আবার ট্যাপ করছি, এখানে ট্যাপ করে আমরা আবার চলে যাব পেজে, ঠিক আছে। খুব সহজেই আমরা মোবাইলে পেজ এবং তার প্রোফাইলকে সুইচ করতে পারি। এবারে আমাদের একেবারে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর আমাদের অ্যাস্ট্রো সুজন ফেসবুক পেজে চলে এলাম। পেজে একদম ওপরে বাঁ দিকে এই যে তিনটে লাইন আছে, এই তিনটে লাইনে আমরা ক্লিক করব। তিনটে লাইনে ক্লিক করলেই আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটা পেয়ে যাব। প্রাইভেসির আন্ডারে আমরা পাবো সেটিংস, সেটিং অ্যান্ড প্রাইভেসি, তার আন্ডারে সেটিং। এখানে অনেক অপশন দেখতে পাবো, তার মধ্যে আমাদের যেতে হবে পেজ সেটআপ, আমাদের যেতে হবে পেজ সেটআপ, ঠিক আছে। পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করলে আমরা পাবো নেম এবং ইউজার নেম, ঠিক আছে। আমাদের এই ইউজার নেম দরকার। এখানে নেম এবং ইউজার নেম আছে, তার সঙ্গে অন্যান্য অনেক অপশন আছে। একদম লাস্টে আছে কানেক্টেড প্রোফাইল। আমরা ইতিমধ্যেই বিজনেস হোয়াটসঅ্যাপটা কানেক্টেড করেছি। তো কানেক্টেড প্রোফাইলে গেলে এখানে আমরা দেখতে পাবো যে ইনস্টাগ্রামটা এখনো কানেক্টেড হয়নি, এখানে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা চাইলে এটাকে রিমুভ করে অন্য নাম্বারও অ্যাড করতে পারি। তো সেটা এখানে দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। মূলত আজকে এখন আমরা যাব ইউজার নেমে, ঠিক আছে। তো ইউজার নেমে ক্লিক করলেই এখানে আমাদের অ্যাস্ট্রো সুজন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যেটা অলরেডি লিখেছি, ঠিক আছে। তো আমি চাইলে এটাকে মুছেও দিতে পারি, মুছে আবার নতুন করে নাম দিতে পারি, বা অন্যভাবে অন্য নামও দিতে পারি। তো এইভাবে আমি দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে মুছেও দিতে পারি আর নতুন করেও দিতে পারি। তো আমরা এটা ওখানে যেমন দিলাম এখানেও সেটা দিলাম, দিয়ে এখানে সেভ করতে হবে। সেভ করলে অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে, বা সেট হয়ে যাবে। কম্পিউটারের মাধ্যমে দেখলাম ফেসবুক পেজ ওপেন করলেই একদম ওপরে বারে আমরা facebook.com/ আমরা বিজনেসের নাম দেখতে পাচ্ছি। কিন্তু মোবাইল থেকে কিভাবে ফেসবুকের পেজের লিংক আমরা দেখতে পাবো এবং সেটা কপি করব সেটা দেখিয়ে দিচ্ছি। পেজের হোম পেজে চলে যাব। এবারে যে তিনটে ডট, এই তিনটে ডটে ক্লিক করব। তিনটে ডটে ক্লিক করলে একেবারে নিচে আমরা দেখতে পাবো ইওর পেজ লিংক। আমরা নিচে দেখবো জাস্ট ক্লিক করলেই, প্রথমবার ক্লিক করলে এটা কন্টিনিউ আসবে, কন্টিনিউতে ক্লিক করব, কপি লিংক। অর্থাৎ তিনটে ডটে ক্লিক করে ইওর পেজ লিংক, এখানে কপি লিংক, ঠিক আছে। ব্যাস এটুকুই। আর এখানে যেহেতু আমরা নামটা মুছে দিলাম তাই ওখানে দেখাচ্ছে ঠিক আগের মতো। আবার নাম দিয়ে সেভ করে দিলে ওখানে স্ল্যাশ পেজের নাম দেখতে পারবো এবং কপি করে যেখানে পাঠানোর পাঠিয়ে দেবো, বা যেখানে যেখানে আমার এই লিঙ্কটা দেওয়ার দরকার সেখানে সেখানে আমরা ব্যবহার করব। যারা আপনারা নিজেদের হাতে ফেসবুক পেজের মাধ্যমে নিজেদের ব্যবসার প্রচার প্রসার এবং মার্কেটিং করতে চান, তাদের জন্য আমরা নিয়ে এসেছি 12+4 মোট 16টি ক্লাসের একটি অত্যন্ত আপডেট এবং এআই পাওয়ার্ড ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স।
আপনারা নিজেদের সময়ে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে এই ক্লাসগুলো করতে পারবেন এবং মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজেদের ব্যবসার প্রচার প্রসার এবং বিজনেস ইমপ্লিমেন্টেশন বা ব্যবসার গ্রোথের জন্য যা যাবতীয় ফেসবুকের কাজ আপনারা করতে পারবেন। কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে চারবার আপনাদের আমরা লাইভ সেশন দেবো, যেখানে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন এবং আপনাদের যে সমস্ত সমস্যাগুলো আপনারা কাজ করতে গিয়ে পাবেন সেগুলো সরাসরি আমার সঙ্গে কথা বলে সমাধান করতে পারবেন। তো এটা আপনাদের কাছে অত্যন্ত গোল্ডেন অপরচুনিটি। আমি চাই যে দুর্গাপুজোর আগে আপনারা অবশ্যই নিজেদের ব্যবসাকে একটা অন্য জায়গায় অন্যদের থেকে এগিয়ে রাখুন। যারা নিজেরা সত্যি নিজেদের ব্যবসাকে নিজের হাতে গ্রো করতে চান তাদের জন্য খুব স্বল্প খরচে এই কোর্স আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। যারা এই সমস্ত ক্লাসগুলো দেখার পর যে মনে হচ্ছে না সাবজেক্টটা সত্যিই খুব সুন্দর এবং আপনারা বুঝতেও পারছেন, তাহলে নিচে নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি কল করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করে কোর্সটিকে এনরোল করুন। ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।